বারবার অ্যালার্জি বা আমবাত বা আর্টিকেরিয়ার কারণ কি? প্রথম কারণেই কিছু অফেন্ডিং এজেন্টের কথা বলা হয়েছে। তার মধ্যে খাবার, কিছু বাদাম জাতীয় খাবার বা দুগ্ধ জাতীয় খাবারে কারো যদি অ্যালার্জি থাকে সেই ক্ষেত্রে হতে পারে। কারো চিংড়ি মাছে অ্যালার্জি থাকে সেক্ষেত্রে হতে পারে। কারো কিছু ওষুধে অ্যালার্জি থাকতে পারে, যেমন অ্যান্টিবায়োটিক, যেমন ব্যথার ওষুধ, ব্যথা কমানোর ওষুধ, সেই ক্ষেত্রে হতে পারে। ২ নম্বর কিছু ইনফেকশনে হতে পারে। যেমন কিছু ভাইরাল ইনফেকশন, যেমন ঠান্ডা লেগে বা কোনো হেপাটাইটিস হয়েছে বা জন্ডিস হয়েছে বা কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন, সেটা গলা ইনফেকশন, পেচ্ছাপে ইনফেকশন বা প্যারাসাইটিক ইনফেকশন বা কোনো ইনসেক্ট বাইট হয়েছে সেখান থেকেও হতে পারে। ৩ নম্বর ফিজিক্যাল কিছু ট্রিগার ফ্যাক্টর থাকে, সেক্ষেত্রে হতে পারে, যেমন কোল্ড বা হিট এক্সপোজার বা কোনো সানলাইটে কেউ গেছে, খুব বেশি এক্সারসাইজ করেছে বা কোনো জায়গায় খুব চাপ পড়েছে, সেই ক্ষেত্রেও হতে পারে। ৪ নম্বর ইমোশনাল আউটবার্স্ট হলে হতে পারে, অ্যাংজাইটি, ডিপ্রেশন বা খুব স্ট্রেস, সেই ক্ষেত্রেও দেখা যায় এরকম আর্টিকেরিয়া হয়। আর ৫ নম্বর অটোইমিউন আর্টিকেরিয়া, কারণ বডি নিজের যে মাস্ট সেল থাকে রক্তের মধ্যে তাকে অ্যাটাক করে এবং তার জন্য আর্টিকেরিয়া হয়। যদি কোনো কারণে আর্টিকেরিয়া বা অ্যালার্জি ৬ সপ্তাহের বেশি থাকে, তাহলে অটো ইমিউন আর্টিকেরিয়া হচ্ছে কিনা সেটা আমাদের জানতে হয়। এই মূলত ৫টা কারণ রেকারেন্ট আর্টিকেরিয়া বা অ্যালার্জির জন্য।